আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজও আমি রান্না করেছি আম্মুর মিনি রাইস কুকারে ভাত, কারণ আমি আর বাবলু সোনা দুই বেলার ভাত রান্না করি, দুপুরের আর রাতের। কিন্তু দেখা যায় যে ভাত রয়ে যায়, আমি আর বাবলু সোনা আসলে ভাতটা ফালাই না, ওই ভাত আবার সকালবেলা মরিচ দিয়ে খাই, ভীষণ স্বাদ। শুনেছি পান্তা ভাতে নাকি অনেক ভিটামিন আছে। একটি ভাত রান্না করেছি, আমি আর বাবলু সোনা খাবো। আসলে কি, আমি আমার নিজের হাতে রান্না করতে ভীষণ পছন্দ করি, নিজের হাতে রান্না খেতে পছন্দ করি। আমি কারো হাতে রান্না একদম পছন্দ করি না। আম্মু ছাড়া আমি কারো হাতে রান্না খাই না। আম্মুর রান্না তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না, আমার কাছে অমৃত আমার আম্মুর হাতে রান্না। আম্মু এত সুন্দর রান্না করে, অনেক দিন আম্মুর হাতে রান্না খাই না। তো আল্লাহর ইচ্ছে, যদি কোনোদিন আল্লাহ খাওয়ায় তাহলে খাবো। যাই হোক, আমি ভাত রান্না করলাম। ভাতটা বেশ ঝরঝরে হয়েছে। আমার বাবলু সোনা ঝরঝরে এবং সফট ভাত খেতে পছন্দ করে। এরপর আমি রান্না করেছি কচু। আমার বাবলু সোনার আম বাগানে কচু গাছ লাগিয়েছিলেন, একদম আম্মুর বাগান থেকে কচু গাছ নিয়ে সংগ্রহ করেছিলেন, এবং সে কচুটা খুব জাতের, অনেক লম্বা হয়, 10 ফিট লম্বা কচু। আর এই কচুটা খেলে গলা চুলকায় না। আর আমি কচুটা সুন্দর করে ধুয়ে কুটে প্রেসার কুকারে সিদ্ধ করে, তারপর স্ট্রেনার দিয়ে পানিটা একদম সেকে, তারপরে তেলের উপর রান্না করি। অবশ্য আমি আর বাবলু সোনা যেহেতু তেল খাই কম, এজন্য একটু তেল কম দিয়েছি, এবং সরিষার তেলে সুন্দর করে পেঁয়াজ রসুন আর মরিচ মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে আমি কচু, আমার বাবলু সোনার বাগানের কচু রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার বাবলু সোনার রেসিডেন্সে আমি যেখানে যা কিছুই হাত দেই সব কিছু পাই। আর আম্মু সোনার রেসিডেন্সে এখন আসলে আম্মু সোনার তো অনেক আত্মীয় স্বজন হয়ে গেছে, তাই সব কিছুই আমি খুঁজে পাই না। আর আমার সেখানে থাকাও বেশি হয় না, আমি বাবলু রেসিডেন্সই বেশিরভাগ থাকি। আমার এখানে অন্যরকম একটা শান্তি। আমার বাবলু সোনা রান্না করে কখনই আসে না, আমার যা ইচ্ছে তাই রান্না করি, আর আমার বাবলু সোনাকে হাবিজাবি রান্না করে খাওয়াই। আর আমার বাবলু সোনা এতেই খুশি, এবং সে খেয়ে বলে আল্লাহ খুব ভালো খাওয়াইলো, একদম আম্মুর মতো। আমি আম্মুকে যা কিছুই রান্না করে খাওয়াতাম, আম্মু বলে আল্লাহ খুব ভালো খাওয়ালো। আর যে কত দোয়া করে, আম্মুর দোয়ায় হয়তো কোনো না কোনো দিন হয়তো পৃথিবীতে জগৎ বিখ্যাত হব, আর না হয় আখিরাতে জান্নাতে সর্বশ্রেষ্ঠ স্থান পাব। কারণ নিজে যে আমল করি, এতে যে আখিরাতে যাওয়ার জন্য তো আসলে প্রত্যেকটা মানুষের আমল নামায় 51 নাম্বার লাগে। 51 নাম্বারের কম পেলে তো তার জীবন শেষ। এই নাম্বার যদি আল্লাহ করুণা করে, তাহলে যদি জান্নাত পাই, আর মা বাবার দোয়া। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম পানির কোনো নির্যাস নেই, পানি নেই, একদম কি বলে শুকিয়ে ফেলেছি, পানি ভর্তার মতো করে ফেলেছি। তো এটা দিয়ে ভাত খেতে পারবো মনে হয় এক প্লেটের সাথে। আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে বুটের ডাল। আমি আলু দিয়ে রান্না করেছি, এভাবে, এই যে। আর ডাল রান্না করলে সবসময় ডালটা একটু বেশি যদি জাল করা যায়, তাহলে ডালটা নষ্ট হয় না। এটা আমি আমার বাবলু সোনার কাছ থেকে শিখেছি। আমার বাবলু সোনা বলেছে যদি তুমি ডাল রান্না করো কখনো, তাহলে বেশি করে জাল করবে। তাই আমি অনেক সময় ধরে ডালটা জাল করতেছি। আমি ডালের ভিতরে, যেহেতু এটা ছোলার ডাল, বুটের ডাল আস্তে আস্তে ছিল, একদম খোসা ছাড়ানো ছোলা, তো সেটা আমি অনেকদিন রান্না করব ভাবছি, তাই আজকে আমি রান্না করলাম। ভীষণ ভালো হয়েছে, এবং মরিচ মশলা দিয়ে আমি রান্না করি, আর মরিচ মশলা দিয়ে রান্না করলে ভীষণ ভীষণ মজা হয়। ইনশাল্লাহ আজকে আমার রান্না ভীষণ ভীষণ ভালো হয়েছে। এখন আর একটু আমি ঝোল টানাবো ডাল,
আর একটু বা আমার বাবলু সোনা বলেছে যে বুটের ডাল যেহেতু এটা একটু মাখা মাখা রান্না করো, আমি এভাবেই রান্না আমি শেষ করতে চেয়েছিলাম। দেখুন ডালগুলো একদম সব মানে আস্তে আস্তে রয়েছে। এটা দিয়ে যদি পরোটা বা রুটি খাওয়া যেত বা তান্দুরি খাওয়া যেত কতই না ভালো হতো। ভাগ্যিস ও সমস্ত আমার কাছে কিছুই নেই, আমার সাদা ভাত দিয়েই খেতে হবে। তো এতেই আলহামদুলিল্লাহ। আর আজকে রান্নার দুটোই আমার খুব ভালো হয়েছে। রান্না করলাম সাদা ভাত, কচু শাক ভর্তা আর ডাল, বুটের ডাল। তো আমার বাবলু সোনাকে মাছ মাংস না দিলেও চলে, সেও মাছ মাংস খেতে চায় না, আর আমিও খাই না, মাঝে মাঝে ডিম খাই। তো এই হলো আমাদের খাবার। এটা যদি আমাদের এক আত্মীয় যা আছে, সে যদি জানে আমরা এভাবে খাই, আমাদের ঝাড়ু দিয়ে পিটাবে। সে সবসময় বলে তোরা ফাইভ ফ্রুট খাবি, শরীরের প্রতি যত্ন নিবি। খুব ভালো মানুষ, মন মানসিকতা খুবই ভালো, আকাশের মতো। সে আসলে খুবই ভালো মানুষ। ভালো মানুষ না হলে এভাবে বলে না। এবং সে জীবনে অনেক কষ্ট করেছেন এবং বিনিময়ে সে আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন। তার জন্য দোয়া করি সে আরও ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, দীর্ঘায়ু তার কামনা করি। আর আমার বাবলু সোনার সুস্থতা কামনা করি। আমার বাবলু সোনা অনেক অনেক ভালো থাকবে এবং সে যেন মায়ের সব ইচ্ছেগুলো পূর্ণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।